সিউড়ি টেলিকম জেলা শাখা এমএল ও কমিশনের কমিটির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি প্রসঙ্গত বেতন বৃদ্ধি, অন্য মানের প্রযুক্তি, নতুন টেন্ডার লঞ্চ করতে হবে, একগুচ্ছ দাবি। এদিন বিক্ষোভ সমাবেশ করলেন কর্মচারীরা। সমস্ত কাজ বন্ধ রেখে এই বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাবে যতক্ষণ না তাদের উচ্চ আধিকারিক তাদের সঙ্গে কথা না বলে সুব্যবস্থা না করবেন। আগামী দিনে এমনই হুঁশিয়ারি দিলেন সেই সকল বিএসএনএল অফিসের কর্মীরা। সিউড়ি টাইমস, সিউড়ি বীরভূম। নতুন টেন্ডার করতে হবে, লেবার কমিশন অ্যাক্ট অনুযায়ী ন্যূনতম মজুরি দিতে হবে, ক্যাজুয়াল কর্মচারীদের সমস্ত মর্গ ভাতা প্রদান করতে হবে, সংঘাতের জন্য অবিলম্বে মিটিয়ে হবে, অযথা হয়রানি বন্ধ করতে হবে, দাবি কন্ট্রাক্ট লেবারদের এখন ভেন্ডারের হাতে তুলে দিয়েছে। তাদের 55 বছর বয়স হয়ে গেলে বাড়ি গেছে। কেন্দ্র সরকার এমন একটা নীতি গ্রহণ করেছে যে 55 বছর বাড়ি তুলে যাওয়ার পরে তার না ইপিএফ এর টাকা পাচ্ছে, না পেনশন পাচ্ছে, কোনো একটা কিছু করতে পারছে না। এটা কিন্তু মূল উদ্দেশ্য। তারপরে ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার পরে 3000 সামথিং বেতন। একটা কর্মচারীর জীবনে 3000 টাকা দিয়ে জীবনযাপন করা যায়? এটা করা যায় না। আমরা কেন্দ্র সরকার যে শ্রম কোডগুলো নিয়েছে তারই বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে। আর আমাদের বিএসএনএল তো বুঝতেই পারছেন, আর যে একটার পর একটা সমস্ত কিছু ফ্র্যাঞ্চাইজি করে দিচ্ছে। ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে বিল করে নিয়ে প্রশাসন বিল করে নিয়ে চলে যাচ্ছে। আখেরে যে কটাই কন্ট্রাক্টর কর্মচারী, কন্ট্রাক্ট লেবার কর্মচারী যেগুলো আছে, ক্যাজুয়াল কর্মচারী যারা আছে, তারাই আলটিমেটলি কাজ করছে। এবং আখেরে মাঝের থেকে ভেন্ডাররা পয়সা নিয়ে চলে যেতে। এই জিএমআই পলিসি, আমাদের লোকাল এসডির পলিসি, ওনারা এগুলো করছে। মানে ভেন্ডারের সঙ্গে সমঝোতা হয়ে কাজ করছে। আমরা চাইছি যে আমাদের ন্যূনতম মজুরি লেবার অ্যাক্ট অনুযায়ী যেটা হয় সেটা কন্ট্রাক্ট লেবারের টেন্ডার করা হোক, এটা আমরা চাইছি। আমরা চাইছি সময় মতো সঠিক পরিষেবাটা দেওয়া যাক। আর যে জনগণের পরিষেবা, জনগণের গ্রাম উন্নত পরিষেবা দেওয়া যাক। আর যে প্রশাসন যে ধরনের কারবার করছে, কেন্দ্র সরকারের কি অন্য প্রাইভেট সংস্থাগুলো 4G 5G লঞ্চ হয়ে গেল, আর যে বিএসএনএল এখনো পর্যন্ত 4G 5G লঞ্চ হলো না। একটা সরকারি সংস্থা, একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা, যেটা কেন্দ্র সরকার, পুরোটাই কেন্দ্র সরকারের। আর যারা প্রাইভেট ব্যবসা করছে তারা তো নিজের স্বার্থে ব্যবসা করছে, তারা কতখানি পরিষেবা দিচ্ছে। আজকে আপনার উন্নতির প্রমাণ বুঝতে পারছেন। আজকে যে বিমান দুর্ঘটনা ঘটলো সবগুলোই বলছে কন্ট্রাক্ট লেবার, রেগুলার কর্মচারী নাই। এরকম প্রত্যেক সেক্টর, যে রেলে, আজকে প্রাইভেট সংস্থায়, আজকে রাষ্ট্রায়ত্ত সংস্থায়, ব্যাংক, বিমা, সমস্ত সব জায়গাতে আজকে বেসরকারি সংস্থা করে দিয়ে আজকে ভারতবর্ষের জনগণের সংস্থাকে তুলে, জনগণের হাতিয়ারকে বিদেশের হাতে তুলে দিয়ে এগুলো করছে। আমাদের দাবি নাম হলো, এরপরে আমরা বিয়ে হচ্ছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বীরভূম নিয়ে একটা বিয়ে এরিয়া। আমরা বিয়েগতভাবে আমরা সবাইকে নিয়ে জমায়েত করব। সেটা আমরা আরো মিডিয়াকে বলবো, আরো সার্কেলকে বলবো, আমরা কলকাতা ওয়েস্ট বেঙ্গল সার্কেলকে বলবো, আমরা অল ইন্ডিয়ায় খবর দেবো, কর্পোরেটে খবর বলবো। আমরা এই লড়াই চালিয়ে যাব আমাদের সমাধান না হওয়া পর্যন্ত। উচ্চ আধিকারে শুনে ওনারা হচ্ছে এখন কর্পোরেটের আইনটাই ফলো করবে তারা, কিন্তু শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা যে কর্মচারী, তাদের কথা তারা ভাবে না। অর্থাৎ সেই বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের হয়েছে প্রায় 2 বছর ধরে, মিনিমাম 2 বছর ধরে কন্ট্রাক্ট লেবার 3000 সামথিং বেতন পায়। আপনারা বলুন মিডিয়া, আমি চাইছি মিডিয়ারা জানুক, মিডিয়ার কাছে যাক, 3000 টাকা বেতনে তার জীবনযাপন চলে, কর্পোরেটের কাছে যাক। আমরা চাই প্রধানমন্ত্রী দপ্তরে যাক, আমরা যাই পার্লামেন্টে যাক, আমরা চাই সংসদে উঠুক কথা। 3000 টাকা চাই। আমরা বীরভূম জেলা 134 জন আছি। আমার নাম হচ্ছে মির্জা রেজাউল করিম, বীরভূম জেলা ক্যাজুয়াল মজদুর জেলা সম্পাদক, বিএসএনএল।